ডিয়ার লার্নার্স, লগারিদমের আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। লগারিদমের আজকের বেসিক বোঝার জন্য আমরা দুটি গাণিতিক বাক্য লিখেছি। একটাতে আছে লগ এ ভিত্তিক বি ইকুয়াল টু এক্স, একটা লিখেছি লগ 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 4। আমরা এই গাণিতিক বাক্যটি বোঝার আগে আমরা এই গাণিতিক বাক্যটি ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এই গাণিতিক বাক্যটা ভালো করে বুঝতে পারলে এটা আমাদেরকে মাথায় চলে যাবে। এইখানে 2টা হলো ভিত্তি। এখন এই 2টা অর্থাৎ ভিত্তি যত হিসেবে থাকবে তত গুণ করে কোনো জিনিস যদি বাড়ার পর এই বৃদ্ধিকৃত যে সংখ্যাটা সেই সংখ্যাটা থাকবে উপরে। অর্থাৎ আমি যদি 2 যদি আমি একবার নেই অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 হয়, তাহলে 2 যদি 2 পাওয়ার যদি আমার 2 স্কোয়ার হয়, তার মানে 2 গুণন 2 ইকুয়াল টু আমার আসছে 4। তার মানে এই যে আরেকটা উদাহরণেই যাই, আরেকটা বাড়িয়ে নিই, তার মানে 2 টু দি পাওয়ার কিউব মানে 2 গুণন 3টা 2 এর গুণন সেটাতে 8। এখন আমরা আসি, এই যে আমার 2 হলো অর্থাৎ কয়টা 2 নিয়ে 2 হয়েছে, একটা 2 নিয়ে, তাহলে 2টা নিলে আমার আসতেছে কত 4, এবং অনুরূপভাবে 3টা 2 নিলে 8। অর্থাৎ এইখানে দ্বিগুণ হারে কোনো জিনিস বাড়লে কততম বারে এসে সেটা 16 হবে। তাহলে তৃতীয়বারে যদি আমার 8 হয় অর্থাৎ 3টা 2 এর গুণনে যদি 8 হয়, তাহলে 4টা গুণনে অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু আমার হবে 16। অর্থাৎ এইখানে যে বৃদ্ধিকৃত সংখ্যা অর্থাৎ দ্বিগুণ হারে বৃদ্ধিকৃত সংখ্যা মোট সংখ্যাটা আমার এইখানে। আর এই 16 হতে গেলে আমার ঘাত কত লাগবে, সেই ঘাত আছে হলো এই পাশে। তার মানে এই পাশেরটা হলো পাওয়ার কিংবা ঘাত। এখন এই ঘাতটা যদি আমি এখন ভিত্তিগত 2, এই 2'র উপর আমার এই ঘাতটা চলে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এখন এই 16 অর্থাৎ বৃদ্ধিকৃত সংখ্যাটা যদি আমি এই পাশে আসি তাহলে আমার কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ 2'র উপর ঘাত যদি আমি 4 করি সেটা আমার 16 হচ্ছে। ঠিক অনুরূপভাবে এইখানে এর আমার ভিত্তি আছে এবং আমার এই পাশে আছে ঘাত, তাহলে আমার এক্সটা আসবে এর উপর। তার মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমাকে লিখতে হবে বি। আর একটা জিনিস আমরা জানবো যে যদি আমার দুটি ভিন্ন সংখ্যার ভিত্তি যদি আমার একই হয়, অর্থাৎ এখানেও এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2, অর্থাৎ ভিত্তি যদি দুটা সমান হয় তাহলে ঘাত দুটা সমান, অর্থাৎ এই ক্ষেত্রে মান হবে এক্স ইকুয়াল টু 2। অনুরূপভাবে যদি দুটি আমার ভিন্ন সংখ্যার উপর ঘাত যদি আমার সেম হয়, যেমন এক্স কিউব ইকুয়াল টু আমার এইখানে লেখা আছে 2 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এখানকার ঘাত যত এখানেও পার্শ্ববর্তী যে আমার সংখ্যা থাকবে সেই সংখ্যার ঘাত যদি দুটা ঘাত যদি আমার সমান হয় সেক্ষেত্রে আমার ভিত্তি দুটা সমান, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2। বাস এতটুকু বেসিক নিয়ে এখন আমরা পরবর্তী গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাব। আসা যাক, এইখানে ভিত্তি আমার কত এক্স, এক্স টু দি পাওয়ার 324 ইকুয়াল টু 4। তাহলে আমার 4টা আসবে কোথায়, 4টা আসবে এক্সের ওপর। তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 যাবে এই পাশে, তাহলে 324। এখন কথা হলো যে এটা আমরা সমাধান করব অপশন দিক থেকেও আমরা সমাধান করতে পারি, কিংবা একটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে এটা আমরা সমাধান করি। প্রথমে আমরা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে যদি সমাধান করি, অর্থাৎ 324কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে আমরা কোনগুলো নেব, সাধারণত আমার এইখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা 2 এবং 3 অর্থাৎ মৌলিক উৎপাদকে সেটা আমার ভাঙব। তাহলে 16 16 দুগুণ 32, 162 দুগুণ 324। এখন একে যদি ভাঙি 8 দুগুণে 16, 8 একে 8 81, 3 27 81, 3 নং 27, 3 তিরিখে 9। অর্থাৎ সংখ্যাটা আমার কেমন দাঁড়াচ্ছে, উৎপাদক এরকম 3 3 অর্থাৎ A3 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 A3, অর্থাৎ 4টা 3 গুণন আর A2 A2, তাহলে 2টা 2 এর গুণন 2 গুণন 2। একে আমি লিখতে পারি কীভাবে, 3 টু দি পাওয়ার 4 গুণন 2'র উপর স্কোয়ার, অর্থাৎ 2 আছে
2টা, সেজন্য 2 এর উপর 2। কিন্তু আমাকে এই 2টা রাশিকে যদি আমি একটা ঘাত আকারে, একটা সেম ঘাত আকারে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি কি করব, যেহেতু 3 উপরে আছে 4, 2-র উপর আছে কত, তার অর্ধেক, তাহলে আমি এইভাবে লিখব যে 3 গুণন 2 টু দ্য পাওয়ার হাফ, এর টোটালের উপর এখন যদি আমি 4 করে দেই, তাহলে কিন্তু আমার এই রাশিটাই আমি পেয়ে যাব। কেন পেয়ে যাব? দেখেন 3-র উপর পাওয়ার 3 টু দ্য পাওয়ার 4 হবে, গুণন, এখন যদি আমি একে গুণন করি হাফের সাথে, এসে 2 টু দ্য পাওয়ার হাফ গুণন 4, তাহলে 2 দুগুণে 4, কাটাকাটি করলে আমার সেই 2-র উপর 2 হবে। অর্থাৎ একে আমি লিখতে পারি 3 2 টুর পাওয়ার হাফ মানেও যা, √2 মানেও তা, তার মানে এটাকে আমি 3 √2 টু দ্য পাওয়ার 4 হিসেবে লিখতে পারি। তাহলে আমি এটাকে লিখব x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু 3 √2 টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে আমার ঘাত, এটা তো আমার 4, এটা তো আমার 4, তাহলে আমার ভিত্তি দুইটা সমান হবে। অতএব x ইকুয়াল টু 3 √2। তার মানে এখানে আমরা দেখব যে আমার আছে কিনা, এইটা আমার 3 √2 অ্যান্সার।